প্রিয় দর্শক, দেশের এই ভ্রান্তি লগ্নে আমি বেশি কিছু কথা বলতে চাই না। শুধু বলতে চাই এতটুকুই যে আমাদের যারা আলেম ওলামাগণ রয়েছে তারা আমাদেরকে বলেছেন ধৈর্য ধারণ করে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করার জন্য। ইসকন যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশে, এটা এক প্রকার স্পষ্ট। তাই আপনারা যারা যেখান থেকে আন্দোলন করতেছেন, প্লিজ আপনারা দু একদিন একটু শান্ত হয়ে থাকুন, দেখুন কী হয়, পরিস্থিতি বিচার করে তারপর পদক্ষেপ নেওয়াটাই শ্রেয়। কারণ তারা চাচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বিশ্ব দরবারে বাংলাদেশকে ছোট করে একটা ফায়দা নিতে। তো যাই হোক, আমাদের হিন্দু যারা সুশীল ভাইয়েরা ছিল এতদিন নানানভাবে বিভিন্ন বিতর্কে জড়িয়ে কথা বলেছেন, আজকে কিন্তু তারা মুখে কুলু বেটে বসে আছেন। কেন বসে আছেন জানি না। আমাদের একজন মুসলমান ভাইকে হত্যা করে গলা কেটে হত্যা করা হয়েছে, অথচ তাদের সহমর্মিতার পোস্টগুলো আমাদের সামনে কিন্তু এলো না। তো যাই হোক, আমরা কিন্তু 5 আগস্টের পর তাদের উপর যে তারা যে ভয়টা করতেছিল, যদিও তাদের উপর তেমন কোনো রাজনৈতিক প্রভাবের বাইরে কোনো আক্রমণ করা হয়নি হিন্দুদের উপরে, তারপরও তারা যে ভয়টা পাইতেছিল, আমাদের মুসলমান ভাইয়েরা কিন্তু তাদেরকে দিনরাত পাহারা দিয়ে রেখেছিল। কিন্তু সেই যে কৃতজ্ঞতার স্বরূপ যে আজকে যে তারা আমাদের পাশে দাঁড়াবে, তাদেরকে আমরা কিন্তু পাশে পাচ্ছি না। যাই হোক, আপনারা শান্ত থাকুন এবং ধীরে সুস্থে এই পরিস্থিতি ঠান্ডা হবে এবং পরিস্থিতি বলে দিবে মুসলমানদের, আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানদের কী করা উচিত আর কী করা উচিত না। এবং শুধু ধর্মপ্রাণ মুসলমান না, বাংলাদেশের সকল নাগরিকের দেশের সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতে বা দেশের এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে কী করা উচিত আর কী করা উচিত না, এটা সময়ে বলে দিবে, পরিস্থিতি বলে দিবে। এতদিন আপনারা অবশ্যই চুপ থাকার একটু চেষ্টা করুন, আমাদের আলেম ওলামায়ে গণ সেটাই পরামর্শ দিয়েছেন।